এমন সময় কোথাকার কে একজন এসে আমাকে বলতে লাগলেন, আপনি কি ভারত থেকে এখানে রাজনীতি করতে এসেছেন নাকি তাফসীর করতে এসেছেন? আমি তখন বললাম, নিশ্চয়ই আপনি ফেরাউনের অনুসারী, না হলে আপনার গায়ে লাগবে না। এরপরে পুলিশ তো চতুর্দিকে যে কটা ইঁদুর মাদর ছিল সব রুলের বাড়ি দিয়ে ঘা কতক তাড়িয়ে দিল। আমি বাংলা সফর করছি 2013 সাল থেকে। 2013 সালে আমার ফার্স্ট প্রোগ্রাম করেছি আমি আপনার ভোলা ডিস্ট্রিক্টের মেহেন্দিগঞ্জ থানা। মেহেন্দিগঞ্জ বলে একটা জায়গা আছে না, মেহেন্দিগঞ্জ, বরিশালে মেহেন্দিগঞ্জ বলে একটা জায়গা আছে, ওই মেহেন্দিগঞ্জ থানা আমার ফার্স্ট প্রোগ্রাম। তারপর ধাপে ধাপে আমি সারা বাংলায় প্রোগ্রাম করতে থাকি। সিরাজগঞ্জে নওগাঁ বাজার বলে একটা জায়গা আছে, তাড়াশ থানার ভিতরে, তাড়াশ থানার অন্তর্বর্তী নওগাঁ বাজার। ওই নওগাঁ বাজারে আমি, নওগাঁ তো এক জেলার নাম, আবার সিরাজগঞ্জের ভিতরে এক মার্কেট, এক বাজারের নাম নওগাঁ বাজার। সে জায়গায় মাহফিলে আমি কোনোদিন বলে ফেলেছিলাম এমন একটা কথা, আফসোস আমার দেশ তথা আমার পার্শ্ববর্তী দেশগুলার উঁচু উঁচু মসনদ গুলায় এক একটা জুনিয়র ফেরাউন বসে আছে। বুঝলেন না? আমি আমার আলোচনার ফাঁকে এইভাবে বলে ফেলেছিলাম, আফসোস যে আমার দেশ তথা আমার পার্শ্ববর্তী দেশ, ঠিক এইভাবে বলেছিলাম, আমার দেশ তথা আমার পার্শ্ববর্তী দেশগুলার উঁচু উঁচু আসনগুলায়, মানে রাষ্ট্রপ্রধানদের আসনগুলায় এক একটা জুনিয়র ফেরাউন বসে আছে। এই কথাটা বলেছিলাম আজ থেকে 13 বছর পূর্বে, আমার মনে পড়ে। তো আলোচনার সময় সবাই মানুষ শুনেছেন আমার সঙ্গে, আপনারা যেমন ঠিক বললেন তারা ওইভাবে ঠিক বলে গেল, কেউ কোনো কথা বলতে সাহস পেল না। কিন্তু মাহফিল থেকে নামার পরে, স্টেজ থেকে নামার পরে আমাকে তারা খাওয়াবেন। এমন সময় কোথাকার কে একজন এসে আমাকে বলতে লাগলেন, আপনি কি ভারত থেকে এখানে রাজনীতি করতে এসেছেন নাকি তাফসীর করতে এসেছেন? বলছে হু আর ইউ। সে যখন আমাকে এমন করে বললেন, আমি তাকে বললাম হু আর ইউ। সে তো হু আর ইউ কিছু বোঝে না, বুঝলেন না। তারপরে বাংলায় বললাম, কে আপনি? আপনি চেনেন আমার? না, আমি আপনাকে চিনি না, চিনতে চাইছি, কে আপনি? পাশের একজন বললেন, উনি এলাকার চেয়ারম্যান। আপনি এভাবে রাজনীতি করতে বাংলাদেশে এসেছেন ভারত থেকে? আমি ডোন্ট মাইন্ড, আপনার দেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার দেশের রাজনীতিতে আমার সামান্য হলেও ইন্টারেস্ট থাকার কথা, কিন্তু আমি একজন ফরেনার, আপনার দেশের রাজনীতি নিয়ে আমি কথা বলবো কেন? তাহলে আপনি এইটা বললেন কেন, ওইটা বললেন কেন? আমি তখন বললাম, নিশ্চয়ই আপনি ফেরাউনের অনুসারী, না হলে আপনার গায়ে লাগবে না। নিশ্চয়ই আপনি সেই পর্যায়ের মানুষ, না হলে তো আপনার গায়ে লাগার কথা নয়। তখন সে আমাকে বলছে, জানেন আপনি, আপনাকে কি করতে পারি, এ করতে পারি, তা করতে পারি, হ্যাঁ রকম অনেক এ করলো। আমি তখন দেখলাম চতুর্দিকে পুলিশ ঘোরাঘুরি করছে। আমি পুলিশকে ইশারায় ডাকলাম, পুলিশকে ইশারায় ডেকে এভাবে আমার পাসপোর্টটা পুলিশকে দেখালাম। এরপরে পুলিশ তো চতুর্দিকে যে কটা ইঁদুর মাদর ছিল সব রুলের বাড়ি দিয়ে ঘা কতক তাড়িয়ে দিল। কারণ পুলিশ জানে যে একজন ফরেনার, একজন পাসপোর্ট হোল্ডারকে নিরাপত্তা দেওয়া আমার কতটা দায়িত্ব। আমার দেশে একজন পাসপোর্ট হোল্ডার যদি কারো আক্রমণে আক্রান্ত হয়, তাহলে আমার দেশকে তার দেশের কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য পুলিশ আমাকে যথেষ্ট সিকিউরিটি দিল। আমি আজকে ভাবছি, সেই মানুষগুলো কি আর আছে বাংলাদেশে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের জন্য বাংলার জমিনকে উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সবাই রাসূলের প্রেমিক হব, রাসূলের আদর্শে আদর্শিত হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলে সকালে আল্লাহুম্মা আমিন।